আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনসার্ট এমএস ওয়ার্ড টিউটোরিয়াল পার্ট 3 ইনসার্ট। আজকে দেখাবো ইনসার্টের যাবতীয় কাজ। প্রথমে আছে আপনার পেজেস। পেজের প্রথমে আছে কভার পেজ। কভার পেজ কোনো ডকুমেন্ট বা কোনো বইয়ের উপরে যে পেজটা থাকে প্রথম পেজ, সেটাকে বলা হয় কভার পেজ। কভার পেজ এখানে বিভিন্ন ধরনের পেজ আছে, আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। আমি দেখাচ্ছি, এটা নিলাম আমি কভার পেজ হিসেবে। এটা হচ্ছে কভার পেজ। কভার পেজে এখানে আপনি আপনার ইচ্ছার মতো অ্যাবস্ট্রাক্ট ডকুমেন্ট, এখানে আপনি আপনার ইচ্ছা মতো এটাকে পরিবর্তন করতে পারবেন, এডিট করতে পারবেন। টাইটেল ডকুমেন্ট, এ হচ্ছে আপনার কভার পেজ। তারপর হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক পেজ। আপনি একটি ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবেন। এটা আমার প্রথম পেজ, আমি আর একটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি। ওকে ক্লিক করলাম, এই আমার দেখেন দ্বিতীয় পেজ, এই যে পেজ 2x2, এই নিচে একটি গিয়েছে ব্ল্যাঙ্ক পেজ এসেছে, আর এটা আমার প্রথম পেজ ব্ল্যাঙ্ক পেজ। তারপর হচ্ছে আপনার পেজ ব্রোকেন। পেজটা ব্রোকেন করতে পারবেন বা খণ্ডিত করতে পারবেন বা দুই খণ্ডিত করতে পারবেন। এই দেখেন আমি দেখাচ্ছি, আমি এই লেখাটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে পেজ ব্রোকেনে ক্লিক করলাম। এই দেখেন আমার পেজটা এখন দুই খণ্ড হয়ে গেছে। তারপর আছে আপনার টেবিলের কাজ। টেবিল, এখানে আপনি টেবিলে ক্লিক করলে আপনার ইচ্ছা মতো আপনি টেবিল তৈরি করতে পারবেন। এটা হচ্ছে আপনার টেবিল। আপনি দেখেন 1x1 1 গুণন 1 1 গুণন 2, আপনি এখানে যেভাবে নেবেন আপনার এখানে সেভাবেই প্রদর্শিত হবে। এই দেখেন এখানে আমি ক্লিক করে রাখলাম, এখানে ক্লিক করে রাখলাম। তারপর টেবিলে দেখেন এখানে আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে ইচ্ছা এভাবে রো সারি সাজিয়ে নিতে পারবেন। ওকে, টেবিলের ভিতরে আরো কয়েকটি আছে। ইনসার্ট টেবিল, আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে ইনসার্ট করতে পারবেন। তারপরের অপশনটা হচ্ছে আপনার ড্র টেবিলে ক্লিক করে আপনার ইচ্ছা মতো আপনি টেবিল আঁকতে পারবেন। এখানে আমি এঁকে দেখাচ্ছি। ওকে, ড্র টেবিল, এটা হচ্ছে ড্র টেবিলের কাজ। আপনি আপনার ইচ্ছা মতো টেবিল ড্র করতে পারবেন, আঁকতে পারবেন। আমি কি করব, পিকচার। আমি এখানে একটা পিকচার অ্যাড করব। আপনি আপনার ইচ্ছার মতো ডেস্কটপ থেকে পিকচার অ্যাড করতে পারবেন। আমি এখন আপনাকে পিকচার অ্যাড করে দেখাচ্ছি। আপনি আপনার সেই ফোল্ডারে যাবেন, ফোল্ডার থেকে আপনি যে কোনো একটা পিকচার সিলেক্ট করে আপনার ইচ্ছা মতো এখানে আপনি পিকচার আপলোড করতে পারেন। এই পিকচারটা আমি আপলোড করব এখন। ইনসার্ট, পিকচার সিলেক্ট করে ইনসার্ট করে দেবেন, পিকচারটা এনে চলে আসবে। এই দেখেন এভাবে আপনার ইচ্ছা মতো আপনি পিকচার এখানে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন, পিকচার অ্যাড করতে পারবেন। তারপরে অপশন হচ্ছে অনলাইন পিকচার। এখানে আপনি আপনার অনলাইন থেকে পিকচার নিয়ে এসে অ্যাড করতে পারবেন। তারপর আছে শেপের ভিতরে বিভিন্ন ধরনের শেপ নিতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো। আপনার যখন যে শেপের প্রয়োজন আপনি তখন সেই শেপ নিয়ে এখানে কাজ করতে পারেন। শেপের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। এই যে রিসেন্টলি ইউজ শেপ, লাইন, রেক্ট্যাঙ্গুলার, বেসিক শেপ। আপনি আপনার ইচ্ছা মতো এখানে শেপ নিয়ে কাজ করতে পারবেন। শেপের বিভিন্ন ধরনের কাজ আছে, আপনি আপনার ইচ্ছা মতো এখানে শেপ নিয়ে এসে এটাকে ছোট বড় করতে পারবেন, ডান পাশ করতে পারবেন, সরাতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে এটাকে প্রতিস্থাপন করতে পারবেন। শেপের পরে আছে আপনার স্মার্ট আর্টে ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট পাবেন। এখানে সব কিছুই আছে। তারপর এখানে লিস্ট, যদি আপনি লিস্ট আকারে কোনো স্মার্ট আর্ট করতে চান এখানে লিস্ট আকারে করতে পারবেন। প্রসেস, সার্কুলার, হাই রাইজ। আচ্ছা, এখান থেকে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করে ওকে। দেখেন এখানে আমি আমার টেক্সট লিখতে পারবো, টেক্সট লিখে আমার মতো করে আপনি এখানে স্থাপন করতে পারবো। এটা হচ্ছে স্মার্ট আর্টের কাজ।
এখানে আপনার ইচ্ছা মতো আপনি এটাকে প্রতিস্থাপন করতে পারবেন, স্মার্ট আর্ট। তারপরে অপশনটা হচ্ছে তারপর আপনার চার্ট। আপনার ইচ্ছা মতো আপনি চার্ট নিতে পারবেন। এখানে চার্ট, এই চার্ট আছে, কলম চার্ট আছে, লাইনিং চার্ট আছে, পাই চার্ট আছে, বার চার্ট আছে, এরিয়া চার্ট আছে, পাই চার্ট। আমি এই চার্টটা নিয়ে দেখাচ্ছি। আমি এই চার্টটা নিলাম। প্রথমে চার্টটা নিয়ে আপনার ইচ্ছা মতো আপনি এডিট করতে পারবেন। এখানে আপনি আপনার চার্টটা নিয়েছেন, ঠিক আছে। চার্টটা নেওয়ার পর এইখানে এই দেখেন না, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, এখানে এই যে এডিট করা যাবে। ফার্স্ট স্যালারি আমি এখানে এডিট করছি আমার ইচ্ছা মতো। আপনি আপনার ইচ্ছা মতো এডিট করে নিতে পারবেন। 82 43 36 1/1। এই আমি আমার মতো করে চারটা এডিট করে নিয়েছি। আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারবেন। ওকে, এই হচ্ছে চার্টের কাজ। তারপর আছে আপনার স্ক্রিনশট। আপনি চাইলে আপনার স্ক্রিনশট নিতে পারবেন। এখানে ক্লিক করলে স্ক্রিনশট নিতে পারবেন। তারপর হচ্ছে অ্যাপস ফর অফিস। এখানে বিভিন্ন ধরনের অ্যাপসের কাজ আছে, এটা দেখালাম না। তারপর অনলাইন ভিডিও, এখানে আপনি অনলাইন থেকে ভিডিও আপলোড করতে পারবেন। তারপর আছে আপনার হাইপারলিঙ্ক। এটা গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে হাইপারলিঙ্ক। আপনি কীভাবে হাইপারলিঙ্ক করবেন সেটা আমি দেখাচ্ছি এখন আপনাকে। হাইপারলিঙ্ক, মনে করেন আমি এখানে হাইপারলিঙ্ক করব উইন্ডোজ। আমি উইন্ডোজে হাইপারলিঙ্ক করব। উইন্ডোজ সিলেক্ট করার পর হাইপারলিঙ্কে ক্লিক করলাম। হাইপারলিঙ্কে ক্লিক করার পর আমি এখান থেকে আমার ডকুমেন্ট হাইপারলিঙ্ক হিসেবে আমি এখানে আমার একটা ছবি নিয়ে আসব। অল কালেকশন মামুন পিকচার। এখানে আমার এই ছবিটা নিয়ে আসলাম। এই ছবিটা আমি হাইপারলিঙ্ক করে দিলাম। এখন দেখেন বাটন নিয়ে আসলাম, তখন এই হাইপারলিঙ্কের লিঙ্ক চলে আসছে। এইভাবে আপনি আপনার এখানে হাইপারলিঙ্ক করতে পারবেন। তারপর বুকমার্ক, এখানে আপনি আপনার মতো করে বুকমার্ক করে রাখতে পারবেন। মনে করেন আমি আমার এই ডকুমেন্টের বুকমার্ক করে রাখলাম। বিএস দিয়ে বুকমার্ক করে রাখলাম। এটা কি হয়েছে, এটা বুকমার্ক হয়ে গেছে। দেখেন যখন আমি বুকমার্ক গেলাম তখন দেখেন বিএস দিয়ে এটা বুকমার্ক আছে। তারপর হচ্ছে ক্রস রেফারেন্স, এটা পরবর্তীতে জেনে নিন। কমেন্টস, আপনি আপনার এখানে কমেন্টস অ্যাড করতে পারবেন। মনে করেন আমি এখানে উইন্ডোজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কমেন্টসে ক্লিক করলাম। দেখেন মাইক্রোসফট অ্যাকাউন্ট নিউ ফিউ সেকেন্ড। এখানে আপনি আপনার কমেন্ট লিখে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি এটা লিখলাম না। তারপর হচ্ছে আপনারা হেডার অ্যান্ড ফোটার। হেডার কি? হেডার হচ্ছে আপনারা যে ডকুমেন্ট লিখেছেন তার উপরে কিভাবে রাখবেন আপনি, এটা হেডার। এই হেডারের এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। আমি ডকুমেন্ট, এইটা আমার হেডার দিয়ে দিলাম। হেডার, ডকুমেন্ট অ্যান্ড টাইটেল। এখানে আপনার টাইটেল, আপনি আপনার যে টাইটেল ইচ্ছা আমি সেটা দিতে পারবেন। আমি দিচ্ছি এমএস অফিস ওয়ার্ড। আমি এখানে হেডার হিসাবে দিলাম এমএস ওয়ার্ড টিউটোরিয়াল। এটা একটু বড় করে দিই। এটাকে রেড কালার করে দিলাম। ওকে, আমি আমার হেডার হিসেবে দিলাম এমএস ওয়ার্ড টিউটোরিয়াল। আপনি আপনার ইচ্ছা মতো হেডার অ্যাড করতে পারবেন। তারপর আছে আপনার ফোটার। হেডারের পরে ফোটার। হেডার থাকবে সবার উপরে আর ফোটার থাকবে সবার নিচে। এই হেডার আর ফোটারের মধ্যে পার্থক্য, ফোটারের ক্ষেত্রে আপনি একইভাবে দিতে পারবেন। এখানে আমি আমার ফোটার দিয়ে দিলাম। এখানে এই যে টাইপ হিয়ার, এখানে কিছু টাইপ করতে বলতেছে। ফোটারে আমি দিলাম
ফোটারে আমি দিলাম দ্য এন্ড। এভাবে আপনি আপনার হেডার এবং ফোটার সিলেক্ট করতে পারবেন। দেখেন আমার প্রত্যেকটা পেজে হেডাররা এমএস ওয়ার্ড টিউটোরিয়াল এবং প্রত্যেকটা ফোটারে আছে দ্য এন্ড। হেডার এবং ফোটারের কাজ এই। তার পরবর্তীতে আছে পেজ নাম্বার। পেজ নাম্বার টপ টু পেজ, বটম টু পেজ, পেজ মার্জিন। আপনি কোথায় আপনার সেই টাইম অ্যান্ড ডেটটা দিতে চান, এখানে টপ টু পেজ আমি এখানে দিলাম। এখানে দেওয়ার পরে পেজ নাম্বার, আপনি আপনার পেজ নাম্বারটা কোন সাইডে দিতে চান, এই পাশে, ডান পাশে, বাম পাশে। আমি আমার এখানে বাম পাশে দিয়ে দিলাম। এটা আমার 1 নাম্বার পেজ, তারপর এটা আমার 2 নাম্বার পেজ, এটা আমার 3 নাম্বার পেজ। এভাবে আমার প্রত্যেকটা পেজে নাম্বারিং হয়ে যাবে। যদি নতুন একটা পেজ নেই তারপরে সে নাম্বারিং হয়ে যাবে পেজ নাম্বার। তারপরে হচ্ছে আপনার টেক্সট বুকের কাজ। এখানে আমি যদি ক্লিক করি, দেখেন এখানে বিভিন্ন ধরনের বক্স আছে। এটাই হচ্ছে টেক্সট বক্স। আপনি আপনার ইচ্ছা মতো বক্স নিতে পারবেন এবং সেখানে টেক্সট লিখতে পারবেন। আমি এইটা নিলাম, এটা নিয়ে আমার ইচ্ছা মতো আমি এখানে লিখলাম। আমার বক্সে লিখলাম এমএস ওয়ার্ড টিউটোরিয়াল সিট ইউর সোর্স। এখানে আমি কিছু দিলাম না, এই হলো আমার বক্সের কাজ। তারপর হচ্ছে কুইক পার্টস। এখানে আপনি আপনার জিমেল অ্যাড করতে পারবেন, বিভিন্ন ডকুমেন্ট অ্যাড করতে পারবেন। তারপর আছে স্মার্ট ওয়ার্ক আর্ট। আপনি আপনার ওয়ার্ডগুলো আর্ট করতে পারবেন, বিভিন্ন সাইজ নিতে পারবেন। এখানে দেখেন আমি দা সিলেক্ট করেছি, দা সিলেক্ট করার পর এটা দিলাম। এই যে আমার ওয়ার্ক আর্ট, মানে আর্টটা কত বড় হয়ে গেছে। তারপর আছে আপনার ড্রপ ক্যাপের মাধ্যমে আপনি কি করতে পারবেন, দেখেন ড্রপ ক্যাপ সিলেক্ট করার পরে দেখেন, সিলেক্ট করার পর আমি যদি এটা সিলেক্ট করি তাহলে হবে কি, আমার এই উপরের যে লেখাগুলো আছে এগুলো গ্যাপ হয়ে একটা স্মার্ট ওয়ার্ডের মতো লেখা বের হবে। এই হলো ড্রপ কেট, এইগুলো হলো ড্রপ কেটের কাজ। আপনি আপনার ইচ্ছা মতো দেখেন এখানে ফাঁকা হয়ে গেছে এবং ভিতরে ঢুকে গেছে, এই হলো ড্রপ কেপের কাজ। তারপরে আছে আপনার সিগনেচার লাইন। এখানে সাজেস্ট সিগনেচার কি এমপ্লয়ি নেম বা নেম এমপ্লয়ি নেম এমপ্লয়ি। এখানে সাজেস্ট ফর সিগনেচার টাইটেল নেম এমপ্লয়ি নেম সিগনেচার ওকে করে দিলাম। এখানে দেখেন আমার এখানে সিগনেচার এখানে চলে আসছে এমপ্লয়ি নেম বা নেম অফ এমপ্লয়ি। এই এখন এখানে সে তার ইচ্ছা মতো সিগনেচার দিতে পারবে। এই যে এক্স এর ঘরে বা নিচে সে সিগনেচার দিতে পারবে। এটা হচ্ছে আপনার সিগনেচারের কাজ। তারপরে আছে আপনার টাইম অ্যান্ড ডেট। আপনি আপনার ইচ্ছা মতো টাইম অ্যান্ড ডেট পরিবর্তন করতে পারবেন। এখানে বিভিন্ন স্টাইলের টাইম অ্যান্ড ডেট দেওয়া আছে, আপনার ইচ্ছা মতো আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। আমি এটাকে সিলেক্ট করে ওকে করে দিলাম। এখানে দেখেন এই যে আমার 5, 16, 23, 6, 58 এটা কি হচ্ছে টাইম অ্যান্ড ডেটে পরিণত হয়ে গেছে। তারপর আছে আপনার অবজেক্টের এখানে বিভিন্ন ধরনের কাজ আছে। আপনার ইকুয়েশনের এখানে বিভিন্ন ধরনের গাণিতিক ক্রিয়া চিহ্ন বা গাণিতিক সমাধান দেওয়া আছে।
তারপর হচ্ছে আপনার ইকুয়েশনের এখানে বিভিন্ন ধরনের আছে, এ আর পাই টু, এগুলো আপনি আপনার ইচ্ছা মতো এখানে নিতে পারবেন, নিয়ে এগুলো কি করতে পারবেন, এগুলোকে পরিবর্তন করতে পারবেন। যদি আপনার কোনো গাণিতিক সমস্যা সমাধানের প্রয়োজন হয় তখন এগুলো নিতে পারবেন, নিয়ে আপনার ইচ্ছা মতো এগুলো পরিবর্তন করতে পারবেন। তারপর অপশন হচ্ছে আপনার সিম্বল। এখানে বিভিন্ন ধরনের সিম্বল আছে, আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে নিতে পারবেন, বা আপনার যদি আরো বেশি অন্য সিম্বল লাগে আপনি মোর সিম্বল অপশন করে এখান থেকে সিম্বল সিলেক্ট করতে পারবেন। ইনসার্ট করে দিলে এখানে ইনসার্ট হয়ে যাবে, ক্লোজ। এই ছিল মাইক্রোসফট অফিস ওয়ার্ল্ডে ইনসার্টের বিভিন্ন ধরনের কাজ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনার ভিডিওটি ভালো লাগে বা আপনি যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।